নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এই যে বড় একটা মিরিক মাছ আনা হয়েছে, মানে এটা হলো মৃগেল মাছ, অনেকে মিরিক মাছ বলেন। তো এই মাছটা আজকে এনেছে। আজকে এই মাছটা মা রান্না করবে আমাদের ক্ষেতের আলু দিয়ে। দেখুন মায়ের হাতে কোদাল আর ঠাকুমার হাতে ঝুড়ি। আমাদের ক্ষেতে আলু হয়েছে অল্প কটা, বেশি হয়নি, বেশি বড়ও হয়নি। চলুন আজকে ওই আলু কটা দিয়ে মা আজকে এই মিরিক মাছটা রান্না করবে। আর সকালবেলায় কিন্তু আজকে মাকে আর আমাকে দুজনাকে দু রকমের মাছ এনে দিয়েছে। আমাকে এনে দিয়েছে টুকরো করে মাছ, যেটাকে বলেছে মাছের টক করতে, ওটাও করব, ওটাও আপনারা দেখতে পাবেন। আগে মা এটা রান্না করবে, তারপরে আমি মাছের টকটা রান্না করব। চলুন আগে আলু তুলে নিয়ে আসি, দেখি কতগুলো আলু পাওয়া যায়। মা চলো চলো এদিকে চলো, আলু খাতে দিই। চলো আগে আলু কয়টা তুলে নিই। আমাদের আলু ক্ষেত দেখেন, বাবা বিশাল বড় আলু ক্ষেত। তো দেখুন আমাদের আলু ক্ষেতটা দেখুন কত বড়। এই যে শুধু 3টে লাইন, আর এই যে এইটুকুনি জায়গার মধ্যে প্রচুর আলু হবে। ও মা ফটো দেখি কটা। ও বাবা, খাওয়া ভালো হবে। যেটা আলু পেয়েছো নাকি? আমি একটা আলু পেলাম, কত বড়। আমি খুশি। এই দেখো না, ওটা ভালো হয়েছে। দাও দাও দাও, ঝুড়ি দাও, ঝুড়ি দাও। এই যে গাছগুলো যে লাগানো রয়েছে এখনো কয়ে গেছে, গাছ ঝুড়ি দাও। ও মা খড়ো খড়ো টান দেয়। আর কি সুন্দর হয়েছে। এই দেখ, এই দেখ তো ভালো আলু হয়েছে তো, বাহ বড় বড়। হ্যাঁ এক লাইনে দাও আর উপায় না আবার করে না না। ভালো আলু হয়েছে আমাদের খেতে। তুলে নাও না, সব তুলে নিতে হবে। জল পাইছে না, এখনো এক লাইন আছে। এই আলুটা এইটুকুনি, তার আবার জমজ। দেখ বাবারে বাবা, যত্ন করা হয় নাই তাই, তাও ভালোই হয়েছে আলু। যাগো আলু হয় বেশি খেয়ে। রে বাবা, এটা তো দারুণ। এটাই ভালো আলু হয়েছে। দেখো বন্ধুরা, আমাকে খেতে কি না হয়, এই দেহে না আলুও হয়েছে। বাবারে বাবা, রোদের মধ্যে আলু তুলতে তুলতে কষ্ট হয়ে গেল। একটু এই ঘরটা ঠান্ডা আছে, এই ঘরে একটু বসে নি গো বাপু। এই দেখো, এইটা হচ্ছে সব থেকে বড় আলু, আর সব থেকে ছোট আলুটা তলায় ঢুকে গেছে একদম, সেটা দেখা যাবে না আর কি। সেই একটা মানে ওই ডালের মতো, সেটা তুললে বুঝে এই হইছে। হ্যাঁ, 5 ফুট জায়গার মধ্যে এইটুকুনি যে। এরপর বন্ধুরা আরো এমন আলু লাগাবো। 3 লাইন ছোট ছোট লাগাইছে। হ্যাঁ, এরপর আরো কয় লাইন ওইখানটা লাগাবো। এরপরে এমন আলু লাগাবে ঠাকুমা, আপনারা আসলে ঠাকুমা তুলে দেবে আপনাদের, একটা দুটো করে নিয়ে যেতে পারবেন আপনারা। না না বন্ধুরা, সে আমি হ্যাঁ, অনেক ভালো আলু। এই ছোট কটা দিয়ে একদিন দম খেতে হবে, আর আজকে এই বড় কটা দিয়ে তরকারি করো। আজকে শনিবার, পরশুদিন দোল। আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই, আর আজকে এই 2 দিনে আরও বেশি তোড়জোড়। তাড়াতাড়ি আমাদের আজকে রান্না বান্না করে ওই লেপা পোচা করতে হবে। ঘর তো রেডি, সব সাজানো গোছানো, আর কালকে থেকে শুরু হবে। আপনারা সব কিছু দেখতে পারবেন। আর আপনারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আসবেন, যদি এখানে শান্তিনিকেতনে আসেন, যারা আসবেন, যদি আসতে ইচ্ছা করে আসবেন আমাদের সাথে আনন্দ করতে। চললাম, আসুন আসকেন বন্ধুরা। দেশলাই কম তুমি দেবে এর মধ্যে। এই যে নাও, দাঁড়াও দাঁড়াও। এটা কাতলা মাছ আমাকে এনে দিয়েছে, এটা টক করতে হবে। এটা নুন হলুদ মাখিয়ে নি। মাছটা কাটাও হয়েছে ভালো করে, ছোট ছোট কেটে নিয়ে আসছে টকের জন্যই। হ্যাঁ, টকের জন্য এরকম আর করে ওই কেটে মাছ নিয়ে টক করলে ভালো লাগে। লবণ তুমি ওই দিক দিয়ে ঘুরে আসো, ওই দিক দিয়ে পিছন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেবো, আসো। এই দেখো বাঘে এটা নিতে আসছে। ঠাকুমা 1 পিস পেটির মাছ ভেজে দেবো, খাওয়াই দিও তো একটু। মা মাছ কাটতে গেছে, আর এদিকে মায়ের মাছ কাটতে কাটতে ওই মাছের মশলা রেডি করতে করতে আমার মাছের টক হয়ে যাবে। আমি আগে মাছের টকটা করে নিই, তারপরে যাবো ওই ঘরটার ডিজাইন করতে। 1 বাটি তেঁতুল গুলে রেখেছি, দিচ্ছি তেল।
কাজ কমে দিল। মাছটা কিন্তু আমি কাটতে বসে গেছি, আঁশটা ছাড়ে নিয়ে আগে। ডিম হয়েছে মাছটা, এই দেখেন মাছটা কত সুন্দর ভিতরে দেখেন, ওই যে পেটের ডিম দেখা যায়, আবার ভিতরে একটু কেটে নিয়ে এই পাশ দিয়ে তারপর ডিমটা বার করবো। কতটা ডিম হয়েছে দেখেন, ডিমটা কি শুধু সাদা। বড় বড় মোটা মোটা করে কাটি। এক খোলা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিই। টকের মাছ একটু কড়া করে ভাজতে হয়। টকটা বানাবো লোহার কড়াই। তাহলে কালো হবে নাকি? তেঁতুল ভিজিয়েছি, একটু করছি তেঁতুলের রসটা, কাঠটা একটু নিয়ে নিই। এই দেখুন, এইটা হচ্ছে সব থেকে ছোট আলু, এই যে এইটা এইটা। লোহার কড়াইতে টক বানাবো, কালো হবে। ক্ষেতের আলু খোসা সমেত দেবো। বন্ধুরা আমাকে ক্ষেতের আলু ছোলা টোলা কিচ্ছু ফেলাবো না। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, সর্ষে, এবার দিচ্ছি এই তেঁতুলের জলটা, লবণ, সামান্য হলুদ, চিনি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। সেই দিনের মাছের টকটা তো দাদা এত ভালো লাগছে, আজকে মাছ নিয়ে আসছে, বড় মাছ। তো আমিও তো বললাম মাছের টকটা ভালো হয়েছে। এইটুকু ঝোল থাক। মাছের টক হয়ে গেছে, এবার আমি নামাই। গাঢ় হয়ে যাবে। মাছ টাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর যে কটা আমাদের লাগে সেই কয় পিস নিলাম। এবার মাছটা আমি নুন হলুদ মাখা নিচ্ছি। ওদিকে তেল গরম হয়ে গেছে, মাছটা মেখে দিয়ে দেবো তেলের উপর। তেলের উপর মাছ ছেড়ে দিচ্ছি। এদিকে মাছ ভাজা হতে হতে আমি এদিকে মশলা করে নেব। আমরা দোলে সাজানো গোছানো শুরু করে দিয়েছি। আমাদের এই নতুন গোলঘরটাকে যে লেপালেপি মানে ডিজাইন একটু কিছু ছবি টবি আঁকছি। আর কালকে হবে আমাদের বুড়ির ঘর পোড়ানো, আর পরশু দিন তো দোল। ভীষণ এক্সাইটেড আমরা প্রত্যেক বছর এই দোলটা নিয়ে খুব মানে দোল আসার আগে আগে ভীষণ আমরা এক্সাইটেড থাকি যে কবে কবে দোল, কবে দোল, কবে দোল। কারণ আপনারা যারা দেখেছেন আমাদের দোলের ভিডিও তারা জানেন যে আমাদের দোলে আমরা কতটা আনন্দ করি। আপনারা আসবেন, সবাই আসবেন, আমাদের সাথে আপনারাও আনন্দ করবেন আজকে। এটা তোমার বড়দাদা না? তোমার বড়দাদা না এটা? ওইটাকে বলে বড়দাদা। রাজার বাবা এসেছে ওইটাকে। এই দোলে বাড়িতে আমাদের লোকজন ভর্তি হয়ে যাবে। আর দেখুন সব খানানো শুরু হয়ে গেছে, বৌমার দিকে সাজাতে গেছে।
আর আমি ওইগুলো লেপে দিয়ে এসছি আগে, কালকে লেপছি, আজকে লেপছি, আজকে রান্নাঘরটা লিপলাম। এইবার রং করা শুরু হবে। মাছের ঝোলটা করে দিয়েই আবার আমি যাবো রং করতে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেবো। শুকনো লঙ্কা আর 2-4টে গোলমরিচ দিয়ে দেবো। ধনে দিচ্ছি অল্প, আর জিরে দেবো। আমি পেঁয়াজ রসুন আর আদা খালাই গেল। জিরে আর ধনে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি সাইডে থেকে। তেল দিচ্ছি, আলুটা ভেজে নেব। একটু লবণ দিচ্ছি। একটু কষা ভাজা ভাজা করে একটা পেঁয়াজ নিয়েছি আর আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা দিচ্ছি, জিরে, পেঁয়াজ রসুন আদা। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে আর ধনে বাটা, লঙ্কা। এই বাটিতে একটু জল দিয়ে দেবো। লবণ, হলুদ, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখেন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ দিই, এখন ডাল সেদ্ধ। প্রতিদিন চান করে চলে আসবা। আর একটু ফুটবে, ফোটার পরেই নামাই। এই দেখেন আলু সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামাই। খাবার নিয়ে এসছো নাকি বাড়ি? এই যে খাবার নিয়ে সকালবেলায় আজকে তাড়াহুড়া করে লেপালেপি অনেক অন্য একটা কাজে গেছিল, বাড়িতে খাবার নিয়ে এসছে। দেখুন কি আছে, বৌদি কি রান্না করেছে দেখো। বেগুন ভাজা হয়ে গেছে, এখানে ডাল আছে, হ্যাঁ আলু মাখা, বেগুন ভাজা, আলু সেদ্ধ আর ভাত। আলু মাখা আছে, এই তো আলু মাখা। তুমি আমাদের খাবার খাবা আজকে তাহলে সবাই মিলে এক জায়গায় খাই নাকি? ডালটা খোলো তো, ডালটা খোলো তো। ডাল মনে হয় নষ্ট হয়ে গেছে নাকি? গরম গরম সিল করা হয়েছিল। কি তুই গরুর ভাতটা খাবি নাকি? হ্যাঁ আমি ডালটা খেয়ে নেবো, এই ডালটা খাবো। খাবার তো হ্যাঁ বসো বসো বসো। ডাল দাও তোমার। একটু ডাল যা আমার ডাল। বসো বসো বসো। এর মধ্যে খেয়ে না না খাবার তো ভাত দিয়েছে। পাতলা ডাল জানতাম আগে আমি, এই গরুদার বাড়ির ডাল। বলছি আমি একটু খালাম। হ্যাঁ ডাল এই গরমে আম ডাল ঠাকুমা করতে হবে। এই যে আইলো গরমের দিন। তুমি হ্যাঁ ঠাকুমা খাচ্ছে। জয় গুরু বলে শুরু করো। হ্যাঁ ছোট দাদা এইটা দাও। ফটিকদা বাড়ি থেকে ডাল নিয়ে এসছে, ভাত নিয়ে এসছে, আলু সেদ্ধ। আমরা সেই ডাল আলু সেদ্ধ খাচ্ছি। দারুণ করেছে ডালটা, মুসুরি ডাল পাতলা একদম। দেখুন
এখন একদম পুরো পাতলা ডাল, হেভি টেস্ট, দারুণ। না ফটিক দা না, গুরদাস আমি এই দিয়ে ভাত খেয়ে নিলাম। ফটিক দা না, গুরুদাস দা। নাম ভুলে যাচ্ছে এখন। উচ্চ বাজার খাবি না? আপনি বসবেন দেখো। আমি কি ফটিক বেশবার এই যে গুরুদার খাও। এই নেই, ওটা কিন্তু স্বর্ণ। এই যে আরে এই চাল তো আমরা আগে খেতাম গো, এই তো আমি লাগিয়েছি এবার। চালের ভাত খাইতে হবে এক জাত থেকে। ওই যে চাষ করেছি ভাইয়ের, গোড় দেবেন না তো? না রে ভাই, ওই যে আটলা ইটের মতন দেয়া যাইতেছে। আরে গুরুদার বাড়ির ভাত। হুম। আপনাদের না উচ্চ বাজার দিলাম। সমান নাই থালাটা। জানি না রতনের সাথে ও হোম থেকে মাছের টক কে করেছে? লিমকা দারুণ করেছে। তুমি তো একদম কাছাকাছি আছো। হ্যাঁ কাছাকাছি আছে। আর আমাকে আসতে হয় তোমার ঘরের কাছে এটা গঙ্গা। হয়েছে না মাছের টক, আর আমাকে গঙ্গায় চান করার জন্য বড় মাছের টক রান্না করেছে, দারুণ দারুণ দারুণ। তুমি বসো। খাইতে হবে তো? আমার যেটু চান হয়ে গেছে, চান সেবা করছো? হয়ে গেছে, আমার যেটু ভাত খাবে না? ভাত? আমার যেটু তোমার খাওয়া হয়ে গেছে? আমার যেটু কত ভালো ছেলে। বাহ, মাছ খাবে? বাবা নুন খেয়ে না, এটা নুন, এটা নুন যেটু। ডালে ছড়া ছড়া গেছে। আমি মাছ দিচ্ছি, মাছ এটা দেখি দেখি। বাহ, শক্তিমান শক্তিমান না যেটু। বাবা আজ এই ভেন্ডি হইলে প্রতিদিন খাইতে হবে কিন্তু। বাহ বাহ বাহ, এত বড় বড় গাছ হয়ে গেছে। ব্যাস ছাড়ো। আমারও লাগাতে কইছি। ও লেস খেতে ভালো। ফটিক দা, আমাদের বাড়িতে লাগানো হয়েছে দেখুন বন্ধুরা আলু, এই আজকে তোলা হলো। তো মৃগেল মাছের পাতলা ঝোল, নিয়ে আসো তো। দারুণ হয়েছে ঝোলটা। গরম গরম ভাত আর পেঁয়াজের গন্ধ আসছে, দারুণ। আলুটা দেখুন বন্ধুরা কত সুন্দর, পাতলা খোসা, আমার যেটু চলে। গরম গরম ভাত আর এই মাছের ঝোল। নুন খেতে নাই, নুন খেতে নাই। জেঠু তাহলে মা সাধারণ করে দেবো দাদা, রেখে দাও। আমার সব দেবো আপনার পাশে। পড়ে যাবে যেটু। এখন নাচ দেখি না, নাচ তো দেখো। আমার নাচ দেখি দাও তো বাবাকে। আমার লেদা দাসটা দেখি দারুণ দাও। রান্না, তুমি করেছো না? হ্যাঁ সাধারণ হয়েছে। রান্না আর বলতে হবে না। মাছের টক ভালো আছে? দারুণ দারুণ, আজকে আরো বেশি ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, কিছু ঠিক আছে, বলিনি তো কিছু বলে না তো। কেজি ফিশ খেলাম, একটা স্বাদ হয়েছে, চিকুন স্বাদ। কাকিমার হাতের রান্না সত্যি অসাধারণ। আবার সেই স্বাদ পাইলাম। সব দিয়ে দেবো পাশে তোমার। না মাছটা কেমন লাগছে বন্ধুরা? হেভি হেভি হেভি। ফটিকের আজকে খেতে আছে ডাল ডাল নাই না। এই পিসটা খাইতে 1 ঘন্টা লাগবে। তোরা বসবি? এই বসবি? হেভি হয়েছে মাছেরটা। একদম পুরো ছেড়ে দাও। হ্যাঁ? হ্যাঁ? ডাকবে দাদা দাদা। আমার যেটু কত নাচ করে বাবা। না যেটুকু খেতে দে, যেটুকু সকাল থেকে খাইনি। ওরে মা, মাছের টক কিরকম হয়েছে? দারুণ। খাই নাই এখনো, মিথ্যা কথা বলছি। না একটু খাইয়ে দেখলাম, দারুণ সুন্দর। ভালো, সত্যি না মিথ্যা? সত্যি রাতি বউ রাখছে। সে বন্ধুরা তোমার দেখছে, এটা রাখছে, তোমার বন্ধুরা দেখছে। কাকুমা, হ্যাঁ, আমার মায় মিথ্যা কথা কোনোদিন কইতো না। কি কইতো জানো? ফাউজু কথা। আমি কই ও মা, ওই এবার কি? ওই যে লোকে বলে মিথ্যা কথা মায় বলতো না। কি বলতো? ফাউজু কথা। ফাউজু কথা। ও হ্যাঁ, অনেকে বলে, আমার ঠাকুমাও বলতো অনেক রকমের কথা। ফাউজু কথা আবার কি জিনিস? ওই কথা মনে বলে। অনেক জনের অনেক ভাষা। ও দিদি